কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, হে মানব সম্প্রদায় শুনে রাখো, হে আমার ইমানদার উম্মতেরা শুনে রাখো, খবরদার খবরদার, তোমাদের সন্তানদের উপর থেকে আদবের লাঠিটাকে তোমরা উঠিয়ে নিও না। কাজেই মিশরের মধ্যে মিশরের গভর্নর তাকে প্রহার করেছে মদপান করবার কারণে। আজকে আমি তাকে প্রহার করলাম তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, সমাজের মধ্যে আজকে আমাদের সন্তানরা যখন অপরাধ করে, এই অপরাধ আমাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলে শত অপরাধ করলে সেটা চোখে পড়ে না, নিজের আপনজন ভাতিজা অপরাধ করলে চোখে পড়ে না, কিন্তু ভাড়াটিয়া একটু অপরাধ করলে বড় তুর কামান নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা অন্যায়, এটা জুলুম, এটা করা যাবে না। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অন্যায় অন্যায় হিসাবেই দেখতে হবে, সে যেই করুক না কেন। কথা বলেন ঠিক কিনা? ছেলে অন্যায় করলেও ছেলের অন্যায়কে অন্যায়ভাবে দেখতে হবে। আজকে ছেলের অন্যায়কে ওই অন্যায়ভাবে দেখা হয় না, এই জন্য ছেলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, ছেলে সন্তানগুলো বদমাইশ হয়, নেশাখোর হয়। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি বিচার করা হতো, সন্তান আজকে নেশাখোর হতো না, সন্তান আজকে জুয়াখোর হতো না, সন্তান আজকে মেয়েদের পিছে পিছে ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন, নিজের ছেলে হয়েছে তাতে কি হয়েছে, শাস্তি তাকে পেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বরং প্রজাদের ক্ষেত্রে যেমন বিচার, নিজের আপনজন অন্যায় করলে তার চাইতে বেশি শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে বড় খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছে। নিজের আপনজন অপরাধ করলে সেটা আমাদের চোখে পড়ে না, কিন্তু অন্য মানুষের একজন ছেলে যদি অপরাধ করে সেটা আমরা বড় আকারে দেখি। এটা অন্যায়, এটা জুলুম, এটা অন্যায় করেছেন আপনার ভাড়াটিয়ার উপরে, সে ছোট্ট একটা অন্যায় করেছে, আপনি সেটাকে অনেক বড় করে দেখলেন। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে কষ্ট দেয়, যদি কোনো মানুষ তার অধীনস্থ ব্যক্তিদেরকে কষ্ট দেয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয়াবহ 4টি আযাবের মধ্যে গ্রেফতার করেন। যদি কোনো মানুষ তার অধীনস্থ ব্যক্তিদের উপরে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভয়াবহ 4টি আযাব চাপিয়ে দেন। ভয়াবহ 4টি আযাবের মধ্যে তাকে গ্রেফতার করেন। 1 নম্বর, কোন মানুষ যদি অন্য মানুষকে কষ্ট দেয়, কথার মাধ্যমে হোক, গীবত করার মাধ্যমে হোক, মানুষের সম্পদ আত্মসাৎ করবার মাধ্যমে হোক, যেভাবে হোক কোন মানুষ যদি অন্য মানুষকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভয়াবহ 4টি যে অপরাধ, 4টি যে আযাব চাপিয়ে দেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের প্রশান্তিটাকে উঠিয়ে নিয়ে নেন। নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিন্তু রাত্রেবেলা ঘুম হয় না। এমন মানুষ আছে না নাই? সারা রাত এই কাত হয় একবার, এই কাত হয় একবার, চোখে ঘুম আসে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে যে একটা সুকুত, যে একটা রাহাত, যে একটা শান্তি, এই শান্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেব, তার কাছে শান্তি থাকবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, মানুষের সাথে বদ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা ভালোবাসা, তার যে একটা অবস্থান, এটা মানুষের অন্তর থেকে কেড়ে নেবেন। তার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে থাকবে না। এজন্য সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ সালাম পর্যন্ত দিতে চায় না। এমন মানুষ আছে না নাই? দেখতে পারে না, তাদের শ্যামা পর্যন্ত দেখতে পারে না, এদের চেহারা পর্যন্ত দেখতে পারে না, দেখলে গুসা করে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, মানুষের সাথে বদ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা ভালোবাসা, তার প্রতি মানুষের অন্তরের মধ্যে যে একটা সুকুত, যে একটা ভালোবাসা, যে একটা মহাব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। তার অন্তরের মধ্যে, অন্য মানুষের অন্তরের মধ্যে তার প্রতি কোনো ভালোবাসা থাকবে না। 3 নম্বর, যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষের সাথে খারাপ আচরণ করে, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে বাজে আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমত থেকে বড় বড় নিয়ামতকে ছিনিয়ে নেন।
নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? যে মানুষকে কষ্ট দেয় তার উপর থেকে কিসমত থেকে বড় বড় নিয়ামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। তার কিসমতে ছিল ছেলেটা বড় আলেম হবে, কিসমতে ছিল ছেলে বড় শিক্ষিত হবে, কিসমতে ছিল ছেলেটা বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজের মধ্যে বড় নামি দামি একজন মানুষ হবে, তার ব্যবসার মধ্যে সফলতা আসবে। মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার ছেলেটা গাঁজাখোর হয়েছে, বদমাইশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করে যে হাই রে, আমার ছেলেটা মানুষ হইল না, আমার কোন অপরাধের কারণে আমার ছেলে মানুষ হইল না, বুঝলাম না। সে যে তার এই ঠোঁটের মধ্যে জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছে, সে যে নিজের হাত দিয়ে মানুষকে কত মানুষকে কষ্ট দিয়েছে, সে নিজেও জানে না, সে নিজেও উপলব্ধি করে না যে আমার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমত থেকে বড় বড় নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহি। 4 নম্বর যে শাস্তিটা রয়েছে এই মানুষকে কষ্ট দেওয়া, এটা হলো ইজাই মুসলিম। মানুষকে কষ্ট দিয়ে এটা হারাম। কোন মুসলমানকে কষ্ট দিয়া ভয়াবহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু কোন মুসলমান কোন মুমিনকে কষ্ট দিলে এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য কবি তো সুন্দরভাবে বলেছেন, জো জ্বালাতা হাই কিসি কো ও ভি জ্বলতা হাই জরুর, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाते हैं परवाना जल जाने के बाद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाते हैं परवाना जल जाने के बाद। তুমি আজকে যার সাথে তুমি অন্যায় করো, যার সাথে তুমি অপরাধ করতেছো, আজকে তুমি মনে মনে খুশি হচ্ছ তাকে আমি কষ্ট দিয়ে ছাড়লাম, তুমি মনে মনে আনন্দ উপলব্ধি করছো তাকে কষ্ট দিতে পেরেছি। কিন্তু তুমি অপেক্ষা করো, আজকে তুমি যাকে কষ্ট দিয়েছো, কালকে তুমি তোমার চাইতে আরো উপরস্থ কর্মকর্তার মাধ্যমে তুমি অপরাধের শিকার হয়ে যাবে। আজকে তুমি বড় টাকার মালিক, বড় ক্ষমতার মালিক হয়ে তুমি তোমার অধীনস্থদের উপরে জুলুম করছো, অত্যাচার করছো। তুমি অপেক্ষা করো কালকের জন্য, কালকে তোমার উপরস্থ ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন। তুমি যেমন করবে তুমি তেমন ফল পাবে। মনে রাখিয়েন, যারা মানুষের সাথে, তার অধীনস্থ ছোট্ট চাকর বাকরদের সাথে অন্যায় করে, তার অধীনস্থ ব্যক্তিদের সাথে অন্যায় করে, তার চাইতে উপরস্থ ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে লাঞ্ছনার জিঞ্জির পরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? শমঈ ভি জল জাতি হে পরওয়ানা জল জানে কে বাদ। যেরকম ভাবে মোমবাতি সে নিজে জ্বলে, আগুন বের হয়, আলো বের হয়, তার উপর দিয়ে ছোট্ট ছোট্ট মশা মাছি উড়ে আর তারা ওই আগুনে জ্বলে যায়, মরে যায়। আর মোমবাতি হাসতে থাকে, বলতে থাকে, হাই আমার কত পাওয়ার, আমার কত শক্তি, আমার উপর দিয়ে যেই যায় সেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না, আমার সামনে কেউ কথা বলতে পারে না। মোমবাতি এরকম বলতে থাকে, জো জ্বালাতা হাই কিসি কো ও ভি জ্বলতা হাই জরুর, শমঈ ভি জল জাতি হে পরওয়ানা জল জানে কে বাদ। মোমবাতি বলতে থাকে, আমার উপরে কেউ উঠতে পারে না, আমার কাছে কেউ আসতে পারে না, আমার কত পাওয়ার। কিন্তু কবি বলছেন, এক সময় দেখা যায় মোমবাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে, এক সময় মোমবাতি সে নিজেই বিলীন হয়ে যায়। এজন্য যারা মানুষের উপরে অত্যাচার করে, অহংকার করে, অহংকারীদের পরিণাম এমন হয় শেষ পর্যন্ত তাদের কোনো অস্তিত্বই থাকে না। কথা বলেন ঠিক কিনা? অহংকারীদের কোনো অস্তিত্ব থাকে না, শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যায়। আমার এই দুই চোখে দেখেছি যারা অহংকার করে, মানুষের সাথে অহংকার করে মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদের আচরণ, তাদের অবস্থা এই মোমবাতির মতো হয়। শমঈ ভি জল জাতি হে পরওয়ানা জল জানে কে বাদ। মানুষের সাথে যারা অহংকার করে, খারাপ আচরণ করে, শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, মানুষের সাথে বদ আচরণ করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। মানুষের সাথে খারাপ আচরণ করলে এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা আমার কথা নয়, এটা ইজাই মুসলিম
কোন মানুষকে কষ্ট দিলেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। এই গুনাহ সে যতদিন পর্যন্ত মাফ করবে না, যাকে কষ্ট দিয়েছেন সে যদি মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এটা আমার কথা নয়। যাই হোক, এই জন্য আমরা মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো একজন মানুষের উপরে আর একজন মানুষের কি কি হক রয়েছে, অধিকার রয়েছে। একজন মুমিনের উপরে কি কি হক রয়েছে আর একজন মুমিনের, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে জেনে নিব ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطش। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর মর্যাদা দান করলেন, যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে বানাইতেন না, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখো, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনে রাখো, একজন ইমানদার আর একজন ইমানদারের কাছে পাঁচটা হক পাওনাদার। কয়টা হক? পাঁচটা হক পাওনাদার। এক নাম্বার রদ্দুস সালাম। সে যখন অন্য কোনো মুসলমানের সাথে দেখা করবে, অন্য মুসলমানের সাথে যখন দেখা হবে, সে সালাম দিবে, সালামের প্রচার প্রসার ঘটাবে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, দিনের মধ্যে শত শতবার ইমানদারের সাথে দেখা হয়, আমাদের জবানের মধ্যে সালাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আপনার কাছে আরেকজন মুসলমান হক পাওনাদার, কিন্তু আপনি গাফেল রয়েছেন, আরেকজনকে সালাম দিচ্ছেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওলাদাকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু। হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, বেঈমান ব্যক্তি কখনো আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে না। বেঈমান ব্যক্তি, কাফের মুশরিক কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওলাদাকুম। আর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, তার অধিবাসী, তার সমাজের মানুষকে ভালো না বাসবে। যদি কোনো মানুষ তার পরিবারের সদস্যদেরকে ভালো না বাসে, মহাব্বত না করে, তার সমাজের মানুষদেরকে মহাব্বত না করে, ভালো না বাসে, তার অধীনস্থ ব্যক্তিদেরকে যদি ভালো না বাসে, মহাব্বত না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার হওয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিব না, যে আমলটা করবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে? সাহাবা একরাম বলতে লাগলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিখিয়ে দিন, আমরা জানতে চাই, আমল করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আফশুস সালামা বাইনাকুম। তোমরা সালামের ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটাও, তোমরা অধিক পরিমাণে সালাম দাও। এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে ভালোবাসার মহাব্বত তৈরি করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, খবরদার খবরদার, তোমাদের মাধ্যমে যেন এমনটা সংগঠিত না হয় যে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তুমি যদি এমন না করো যে তোমাদের জবান থেকে সালাম বের হচ্ছে না। যদি কোনো মানুষ অহংকার বশত, যদি কোনো মানুষ রিয়া বশত যদি কোনো মুসলমানকে সালাম না দেয়, সে যেন ভয়াবহ গুনার মধ্যে নিমজ্জিত থাকলো। আর তার অন্তর থেকে মানুষের প্রতি ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে নেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করেছে, যারা তাদের মালিককে ভয় করেছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিল, আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করেছিল, ইলাল জান্নাতি যুমারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হবে, যখন জান্নাতীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে বলাবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে রহমত বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হও। একবার জান্নাতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে, দ্বিতীয়বার আর কখনোই তাকে জান্নাত হতে বের হতে হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে যখন দেখা করবেন, প্রথম যখন কথোপকথন হবেন, এই প্রথম দেখার সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার জান্নাতি বান্দা বান্দীদেরকে সালাম দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইন্নাল মুমিনা লাকিয়াল মুমিন ফাসাল্লিম আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুমিনা লাকিয়াল মুমিন ফাসাল্লিম আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা তানাজারাত খতায়াহুমা কামা ইয়াতানাজারু ওয়ারাকুশ শাজার। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার আরেকজন ঈমানদার ব্যক্তিকে সালাম দেয়, ফাসাফাহা, এরপরে মুসাফা করে, তার আমলনামার মধ্য থেকে তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায়, তার সগীরা গুনাহগুলো এমন ভাবে তার থেকে ঝরে যায়, গাছের শুকনো ঢাল ধরার পরে ঝাঁকি দিলে যেরকম ভাবে গাছের সমস্ত পাতা পর্যন্ত পড়ে যায়, একজন ইমানদার আর একজন ইমানদারকে সালাম দিয়ে মুসাফা করলে শিকটক ভাবে তার সমস্ত সগীরা গুনাহগুলোকে ঝরে পড়ে যায়। কোন ইমানদার আরেকজন ইমানদারকে সালাম দিলে, এরপরে মুসাফা করলে, জীবনে যত সগীরা গুনাহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবচেয়ে সুন্দর রীতিনীতি কোনটি আমাকে জানিয়ে দিন, আমাকে শিখিয়ে দিন, ইসলামের সবচেয়ে সুন্দর রীতিনীতি কোনটি? আল্লাহর পয়গম্বর সাহাবীকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ইসলামের সবচেয়ে সুন্দর রীতিনীতি হলো আতঈমুত তাআম আফশুস সালাম বাইনাকুম। এক নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম, সবচাইতে সুন্দর রীতিনীতি হলো তুমি মানুষকে খানা খাওয়াবে এবং মানুষের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রসার ঘটাবে। সুবহানাল্লাহ। মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে কেমন ফায়দা হবে জানোনি? মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে তার শরীরের মধ্যে ওই খানার মাধ্যমে যে শক্তি সঞ্চয় হয়, যে রক্ত তৈরি হয়, যে শক্তি হয়, মুসলমান একদিন দুই দিনের জন্য মানুষের শরীরে রক্ত পয়দা হয় না।
যে রক্তটা পয়দা হয় 10 বছর 20 বছর 15 বছর পর্যন্ত রক্তটা থাকতে পারে রক্তের সাথে মিশে মিশে। আল্লাহর পয়গম্বর বলেন আতইমুত তাআম, তুমি যে মানুষকে খানা খাওয়াইলা, এই খানা খাওয়ানোর পরে তার শরীরের মধ্যে যে শক্তি সঞ্চয় হয়েছিল, এই শক্তি দিয়ে সে যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত কোরআন তেলাওয়াত করবে, তার যত সওয়াব হবে। আপনি এক মুঠো খানা খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবের সম পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। এক মুঠো খানা খাইয়েছেন, সে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, যত ইবাদত করেছে, খানা খাইয়ে তার শরীরে একটু শক্তি জুগিয়ে দিয়েছেন, সে যত আমল করবে আপনার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? ওয়া আফশুস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন তুমি মানুষদেরকে বেশি বেশি সালাম দেবে। এই দুইটি রীতিনীতি ইসলামের সবচেয়ে বড় সুন্দর, বড় ভালো রীতিনীতি। এই জন্য আমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাবো এবং মানুষদেরকে খানা খাওয়াবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে তাশরীফ আনলেন, মদিনাবাসী আল্লাহর পয়গম্বরের আগমনে এত বেশি খুশি হয়ে গেল, এত বেশি আনন্দিত হয়ে গেল যে মক্কার মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা রাস্তার মধ্যে বের হয়ে এসেছে আল্লাহর পয়গম্বরকে সুস্বাগত জানানোর জন্য। মানুষেরা বলতে লাগলো পয়গম্বর এসেছে, আল্লাহর নবী এসেছে, দেখো দেখো দেখো। যখন মানুষেরা এরকম হুড়দম লাগিয়ে নিল, রাস্তার মধ্যে মিছিল শুরু করেছে, বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করা শুরু করেছে, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে চারটি নসিহত করলো। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান সম্প্রদায় শুনে রাখো, যদি তোমরা আমার এই চারটি নসিহতের উপর আমল করতে পারো, যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান বনে যাবে। কোন মানুষ যদি আমার এই চারটি নসিহতের উপর আমল করতে পারে, যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কিয়ামতের ময়দানে তোমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান বনে যাও। এক নম্বর আফশুস সালাম বাইনাকুম, ও আমার সাহাবীরা তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচার ঘটাও, সালামের প্রসার ঘটাও। ওয়া আতইমুত তাআম, দ্বিতীয় নম্বর হলো তোমরা বেশি বেশি মানুষদেরকে খানা খাওয়াও, মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াও। এই খানা খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। সে যত আমল করবে ওই শক্তি সঞ্চয় করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাল্লু আন-নাসু আন-নিয়াম, যখন রাত্রেবেলা মানুষেরা ঘুমের মধ্যে নিমজ্জিত থাকে তুমি ঘুমাবে না, রাত্রেবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, কান্নাকাটি করো। 4 নম্বর নসিহত আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তোমাদের প্রতিবেশী, তোমরা তোমাদের আত্মীয়দের হক বুঝিয়ে দাও, তাদের সাথে ভালো আচরণ করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আমি 4টা প্রতিশ্রুতি দিলাম, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দিবে, যে ব্যক্তি মানুষকে খানা খাওয়াবে, যে ব্যক্তি রাত্রেবেলা জাগরণ করে নামাজ পড়বে, যেই ব্যক্তি প্রতিবেশী আত্মীয়দের হক বুঝিয়ে দেবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতের মেহমান বনে যায়। এজন্য আমরা 4টা বিষয়ের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে সালাম দেওয়া এটা সুন্নাত, ঠিক না? সালাম দিলে অহংকার দূর হয়ে যায়, সালাম দিলে একে অপরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়, সালাম অনেক সওয়াবের কাজ। কিন্তু আপনি যাকে সালাম দিয়েছেন সালামের উত্তর দেওয়া ওই ব্যক্তির উপর ওয়াজিব, ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত, দিলে সওয়াব না দিলে গুনাহ নাই। কিন্তু একজন যদি আপনাকে সালাম দেয় এই সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো কিছু মানুষ আছে সালাম দিলে সালামের উত্তরটা পর্যন্ত দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের অভাব নাই, সালাম দিলে মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে থাকে, আছে না? এরা হলো অহংকারী ব্যক্তি। অহংকারীদের আলামত এমনই হয়ে থাকে,
কেউ যদি মুখে জোরে সালাম দেয়, উত্তম হলো সালামের জবাব তাকে শুনিয়ে দেওয়া, মনে মনে না, সে যেরকম সালাম দিয়েছে ওই রকম ভাবে সালামের উত্তর দেওয়া। আবার সালামের কিছু আদব আছে, আল্লাহর রাসূল সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি হচ্ছে সুন্নাত। আমরা অনেকে আসসালামু আলাইকুম বলি, ঠিক না? হাত উঠা, এটা সুন্নাতের খেলাফ, এটা বেদাত, এটা আমরা করব না কখনো। হাত উঠানো এটা হারাম, এটা ইসলামের রীতিনীতি নয়, এটা বিধর্মীদের রীতিনীতি। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে মাথা ঝুঁকায় আসসালামু আলাইকুম, আছে না? এটা মুসলমানের রীতিনীতি নয়, এটা বিধর্মীদের রীতিনীতি। কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে ইমানদার মাথা ঝুঁকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মাথা ঝুঁকাবে তো আল্লাহর সামনে মাথা ঝুঁকাবে, ইমানদার নত হবে তো আল্লাহর সামনে মাথা নত করবে, কোনো মানুষের সামনেই কোনো ইমানদার মাথা নত করতে পারে না। এজন্য হাত উঠিয়ে সালাম দেওয়া যাবে না, মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া যাবে না, কোনো মানুষের পায়ে হাত দিয়ে সালাম দেওয়া যাবে না। অনেকে আছে বাড়িতে যখন নতুন বউ আসে, বেটার বউকে দিয়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করানো হয়, ঠিক না? এটা শিরক। আপনাদের এদিকে আছে? নতুন বউকে দিয়ে, বেটার বউকে দিয়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করানো হয়, জামার পায়ে হাত দিয়ে সালাম করানো হয়। এটা এত ভয়াবহ মারাত্মক গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, এটা কখনো মাফ করবেন না। এজন্য কারোর পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না, হাত উঠিয়ে সালাম করা যাবে না, মাথা ঝুঁকিয়ে সালাম করা যাবে না। আল্লাহর রাসূল যেভাবে সালাম শিখিয়েছেন সেভাবেই আমরা সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল কিভাবে শিখিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন মুসাফা করব, দুই হাত মিলিয়ে মুসাফা করব, সালাম দিব রসুলের তরিকায়। আমাদের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আমল করব রসুলের সুন্নাহ অনুযায়ী। যদি আমল করতে পারি, এই আমলগুলো আমাদের নাজাতের কারণ হবে। আর যদি রসুলের তরিকার বাইরে কোনো আমল করি, এই আমলগুলো কোনোই কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এই আমলগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহি যালিক। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা দাখালতুম বুয়ুতান আলা আহলিহা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা। আজকে অনেক মানুষ বলে, হুজুর বাড়ির মধ্যে শান্তি নাই, বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। আজকে ছেলেকে একটা কিছু বললে সে ধমকি দেয়, আমার কথা শুনে না, আমার অবাধ্য চলে, তার মার কথা শুনে না, বাবার কথা শুনে না। বউকে একটা কথা বললে সে মানে না, সারাদিন স্টার জলসা নিয়ে বসে থাকে, সারাদিন জি বাংলা নিয়ে বসে থাকে। মেয়ে কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, বড় অশান্তির মধ্যে আছি। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা দাখালতুম বুয়ুতান আলা আহলিহা, তোমরা তোমাদের ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, তোমরা তোমাদের ঘরের মধ্যে যখন যাবে, বিবির কাছে যখন যাবে, ছেলে মেয়েদের কাছে যখন যাবে, ফাসাল্লিম আলা আহলিহা, তোমরা তোমাদের ঘরওয়ালাদেরকে, স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে সালাম দাও। ফাসাল্লিম আলা আহলিহা ইয়াকুন বারাকাতান আলাইকা। এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে, নাতি নাতনি, তোমাদের স্ত্রীদের অন্তরের মধ্যে তোমার প্রতি ভালোবাসা আর মহাব্বত তৈরি করে দেই। ইয়াকুন বারাকাতান আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা যখন ঘরের মধ্যে প্রবিষ্ট হবে, ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে ঢোকার আগেই তোমরা সালাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার, অনুমতি ব্যতীত তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না। আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করলেন, খবরদার খবরদার, ঘরওয়ালার অনুমতি ব্যতীত কারোর ঘরের মধ্যে প্রবেশ করো না। অনুমতি কিভাবে নিব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ফাসাল্লিম আলাইহি
ঘরওয়ালাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ও ঘরওয়ালি, তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? এটা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ঘরের দরজায় গিয়ে 3টা সালাম দাও। সালামের জবাব যদি ভিতরের থেকে না আসে, তুমি ঘরের সামনে থেকে বাড়ির পথে ফিরে যাও। অনুমতি ব্যতীত কারোর ঘরে যাওয়া যাবে না। আর এই অনুমতি নেওয়ার পদ্ধতি হলো সালাম। সালামের মাধ্যমে অন্যের ঘরে যেতে হবে। অনুমতি ছাড়া আরেকজনের ঘরে প্রবেশ করা সুস্পষ্ট রূপে হারাম, আল্লাহ তাআলার কথা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আল্লাহর কথা। অনুমতি ব্যতীত কারোর ঘরে প্রবেশ করা হারাম। তোমরা অনুমতি নিয়ে অন্যের ঘরে প্রবেশ করো। আর আমরা আমাদের নিজের ঘরে যখন যাব, সালাম দেব। সালামের মাধ্যমে আমাদের ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিশেষ আমল, আজকে তো আমরা আমল করতে চাই না, সময় অনেক কম, সংক্ষিপ্তভাবে বলছি। আমল করতে কিয়ামতের আগে মানুষগুলো বড় কষ্ট অনুভব করবে। এটা কিয়ামতের চূড়ান্ত রকমের একটা আলামত। মানুষগুলো আমল করতে চাইবে না, তাদের কাছে বড় কষ্ট মনোভব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কোন মানুষ যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা বড় পুরস্কার তাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, অনেক ভাইরা বলেন, হুজুর রাত্রেবেলায় যখন ঘুমাইতে যাই, বুবা জিন আমাদেরকে চেপে ধরে। এমন হয় কি হয় না? গলার মধ্যে চেপে ধরে, বুকের মধ্যে চেপে ধরে, হাত পাও নড়াচড়া করতে পারে না। আপনাদের হয় এরকম? রাত্রেবেলা ঘুমাইতে গেলে বদজিনগুলো, খারাপ জিন্নাতগুলো চেপে ধরে। আবার এমন হয় যে খারাপ খারাপ স্বপ্ন দেখি আমরা, ঠিক না? বুখারী শরীফের 4 নম্বর খণ্ড 478 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, শুনে রাখো, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। যদি কোনো মানুষ এই আমল, এই ছোট্ট একটা আমলের উপরে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয়াবহ এরকম বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4 নম্বর খণ্ডের 478 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ রাত্রেবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনার একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রাত্রেবেলা পুরা রাত্র ফজর পর্যন্ত আল্লাহ তাআলার ওই ফেরেশতা দারওয়ান হিসাবে তার পাশে দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। যখন কোনো দুষ্কৃতিকারী জিন্নাত তার কাছে এসে আক্রমণ করতে চায়, আল্লাহ তাআলার ফেরেশতা সাথে সাথে তাকে বিতাড়িত করে দূরে সরিয়ে দেন। তাকে তার কাছে ভিড়তে দেয় না, দূরে সরিয়ে দেয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে শেল্টার দিতে থাকে, তাকে পাহারা দিতে থাকে। ফজর পর্যন্ত আল্লাহ তাআলার ওই ফেরেশতা তার কাছে কোনো খারাপ জিন তার কাছে এসে ভিড়তে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, তার চেহারার মধ্যে বদনজর লাগাইতে পারে না। অনেকের চেহারা খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বড় খারাপ অবস্থা তৈরি হয়ে যায়, শুকিয়ে যায়, জিন্নাতরা তাদের সাথে খারাপ মিলামেশার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাহারাদার হিসাবে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রেবেলা আমরা এই আয়াতুল কুরসির আমলটি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন।